সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৈষম্য বা ব্যবধান খুব বেশি, যেখানে আন্তর্জাতিক মান 1:5 কিন্তু সেখানে বাংলাদেশ কর্মচারী ও কর্মকর্তা বেতন রেশিও 1:10, যা খুবই বেমানান। তাছাড়া কর্মচারীদের বেতন বৃদ্ধি বাজারের মূল্যস্ফীতির সাথে খাপ খাইয়ে চলমান থাকছে না। 20 গ্রেড নাকি 10 গ্রেড চান? গ্রেড সংখ্যা কমিয়ে 10 টাকা করতে হবে। 11 থেকে 20 গ্রেডের প্রতিটি গ্রেডের গ্যাপ রাখা হয়েছে মাত্র 2%। অন্যদিকে 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তাদের বেতন গ্রেডের গ্যাপ রাখা হয়েছে 20%। এটি এক চোখে তেল অন্য চোখে নুন, লবণ বেচার মতো হয়েছে। বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। ইতিমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। যতক্ষণ না নতুন পে স্কেল বাস্তবায়িত হচ্ছে ততদিন পর্যন্ত 50% মহার্ঘ ভাতা কার্যকর থাকতে হবে। সারা দেশে একই নিয়োগ ও পদোন্নতি বিধি থাকতে হবে। হ্যাঁ, সচিবালয়ের 1995 সালের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সরকারি, উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক এবং সার্টিফিকার সহ সমপদগুলির পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ 10ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। পদবি ভেদে নিয়োগ বিধির পরিবর্তন থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ নিয়োগ ও পদোন্নতি কাঠামো একই থাকতে হবে। প্রতিটি দপ্তর বা বিভাগে আলাদা নিয়োগ বিধি থাকার কারণে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে। সারা দেশে একই নিয়োগ বিধি কার্যকর থাকলে বৈষম্য দূর হবে এবং কর্মচারীগণ সন্তুষ্ট চিত্তে কাজকর্ম করতে উৎসাহ পাবেন। 1 টাকা মূল বেতনের বিপরীতে কত থাকতে হবে? 2015 সালে পে স্কেলের গেজেটে হরণকৃত 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি, আনুতোষিকের হার 90% এর স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। 2015 সালের 20 লাখ টাকা কোনভাবেই 2025 সালের 20 লাখ টাকা একই হতে পারে না। একজন কর্মচারী যিনি 2015 সালে পেনশনে গিয়েছে এককালীন 20 লাখ টাকা পেয়েছেন, এখন 2024-25 অর্থ বছরেও একই হারে মাত্র 20 লাখ টাকা পায়। এটি কোনভাবেই সমতা বা সুবিচার হতে পারে না। 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। প্রজাতন্ত্রের সুযোগ সুবিধা কোনোভাবে কমানো যাবে না, বরং জুনিয়র কেন সিনিয়র থেকে বেতন বেশি পাচ্ছে। আন্তর্জাতিক নিয়ম মেনে 1:5 কর্মকর্তা অথবা কর্মচারী বেতন স্কেল রেশিও থাকা আবশ্যক। 3টি সুবিধাকে সংকুচিত করে 2টি উচ্চতর গ্রেড দেওয়া হয়েছে, তাও আবার 10 বছর ও 16 বছর পূর্তিতে, যা খুবই বৈষম্যযুক্ত। সমতাকরণের বিধান না থাকায় পে স্কেলের জটিলতার কারণে একই সাথে জয়েন করা ব্যক্তি বা পরে জয়েন করা ব্যক্তি সিনিয়র হতে বেশি বেতন পাচ্ছে, যা বৈষম্যের সৃষ্টি করেছে। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।